এটা নিয়ে আর কি ঝামেলা হচ্ছে, বুঝলেন তো? আচ্ছা আমি সামনে থেকে দেখাচ্ছি, এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস এসছে আচ্ছা বৈঠক করতে, আর এর মধ্যে থেকে একটা সুড়ঙ্গ আছে যেখানটাতে আপনারা গাড়ি পার্কিং করলে হ্যাঁ ওইখানে একটা রাজবাড়ি ছিল, মানে আচ্ছা জমিদারদের বাড়ি, এখান থেকে যাওয়ার জন্য আচ্ছা সুড়ঙ্গ ছিল মাটির নিচে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে একটা রাজবাড়ি ছিল। এখানে ওনাদেরই আচ্ছা ভিতরে ঢুকতে দেয় না, না? মানে এই প্রপার্টিটা নিয়ে একটা ঝামেলা চলছে নিজেদের মধ্যে। হ্যাঁ, মানে কবে থেকে? এই বছরখানি সামনের বছরের থেকে বন্ধ করে দিয়েছে, ও, কিন্তু আমি এইখান থেকে একটু ঢোকার জন্য ঘোষবাবুর বাড়ি দেখতে, যেখানে সুভাষচন্দ্র বসু এসেছিলেন এবং বৈঠক করতেন। তো আগে ঘোষবাবুর বাড়িতে ঢুকতে দিত, কিন্তু বিগত 1 বছর ধরে প্রপার্টিগত কিছু অসুবিধার জন্য ও, দেয় যে না। দালান আর এখান থেকে দেখা যাচ্ছে পাশের দালান। একটা পাঁচিল থেকে আমরা দুর্গা দালান দেখছি। হ্যাঁ এই তো দেখতে পাওয়া যাচ্ছে। দুর্গা দালান, ঘোষবাবুর দুর্গা দালান। খুব সুন্দর তো। হ্যাঁ, দেখেছো? হ্যাঁ দালানটা দেখেছো? হ্যাঁ দেখতে খুব পেয়েছি। সুন্দর দেখাতে পারলাম। এখন আমরা এসেছি ইছামতি পিকনিক স্পটে। এই পিকনিক স্পট, এখানে সুন্দর বসার জায়গা করা আছে। এটা হচ্ছে উপরের রাস্তা, নিচ দিয়েও যাওয়া যেত। আচ্ছা সামনে ওই সামনে ইছামতি একটা নদী, একটা শুধু স্পট দেখাই। সামনে যাব, ওখানে কিছু টাওয়ার মতন আছে, টাওয়ারে উঠবো। হ্যাঁ, ওখানে ফাঁকা এইদিকেও জায়গাও আছে। এদিকেও জায়গা রয়েছে। শীতকালে এসে পিকনিক করার জন্য এটা খুব ভালো জায়গা। এই জায়গাটির নাম অ্যাকচুয়ালি টাকি প্রতীপ সৈকত, যা প্রায়শই প্রতীক সৈকত নামে পরিচিত। পশ্চিমবঙ্গের টাকি জেলার ইছামতি নদীর তীরে অবস্থিত একটি মনোরম নদী তীরবর্তী হাঁটার পথ এবং পৌর পিকনিক স্পট। এখান থেকে ভারত বাংলাদেশ সীমান্তে সুন্দর দৃশ্য দেখা যায় এবং এটি একটি জনপ্রিয় বিশ্রাম ও নৌবিহারের স্থান হিসাবেও পরিচিত। নদীর ধারে শান্ত পরিবেশে হাঁটা, পরিবারের সাথে বনভোজন উপভোগ করা এবং স্থানীয় ইছামতি নদীতে নৌকা ভ্রমণের জন্য আদর্শ স্থান। এটি টাকি পৌরসভা দ্বারা পরিচালিত। নিচতলার প্রবেশ বা বসার ফি প্রায় 700 টাকা। কটেজ এলাকাগুলোর চার্জ সাধারণত 1100 থেকে 1300 টাকার মধ্যে হয়ে থাকে, যা আপনার বেছে নেওয়া নির্দিষ্ট এলাকার ওপর নির্ভর করে। পিকনিক করবে, রান্নাবান্নার ব্যবস্থা সবাই নিচে। একটু বসি, অনেকক্ষণ ধরে টোটো চড়ছি আমরা। এটা টাকি স্বর্ণময়ী শ্মশান ঘাট, যেটা টাকি শহরে ইছামতি নদীর তীরে অবস্থিত একটি সুপরিচিত শ্মশান ও দাহ ঘাট। টাকিরই এক ছেলে আমাদের 1999 সালে যে কার্গিল যুদ্ধ হয়েছিল সেখানে শহীদ হয়েছিল, তার সমাধি এখানে আছে। আর পাশাপাশি এখানে শ্মশান ঘাটও আছে। এই শ্মশান ঘাট, এই যে ওনার শহীদ বেদি, শহীদ রাকেশ দাস। আমরা এখন এসে পড়েছি টাকির ঐতিহাসিক কুলেশ্বরী কালীবাড়ি চত্বরে অবস্থিত এই ত্রিশক্তি মন্দির। প্রায় 400 বছরের প্রাচীন এই মন্দিরটি উত্তর 24 পরগনা জেলার হাসনাবাদ টাকি এলাকার ইছামতি নদীর তীরে অবস্থিত। এখানে দেবী কুলেশ্বরী ছাড়াও অধিষ্ঠিত রয়েছেন মা তারা, মা চণ্ডিকা এবং মা বগলা। আনুমানিক 1640 থেকে 45 সালের দিকে টাকির জমিদার রায়চৌধুরী পরিবার এবং রাজা প্রতাপাদিত্যের আমলে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। কথিত আছে ইছামতি নদীতে জেলেদের জালে দেবীর ঘট পাওয়ার স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল। মন্দিরে প্রতিদিন সকালে মঙ্গল আরতি, দুপুরে অন্নভোগ এবং সন্ধ্যায় আরতি হয়। কার্তিক অমাবস্যার কালী পুজোয় এখানে ভক্তদের বিপুল সমাগম ঘটে। যাওয়ার পথে চোখে পড়লো টাকি গভর্নমেন্ট হাই স্কুল, সে 1881 সালে। চলো, আর পাশেই পড়বে টাকি কলেজ, তাই তো? টাকি গভর্নমেন্ট কলেজ। আর এটা স্কুল কলেজ পাড়া, ওই সামনে কলেজ। এই যে এইটা কলেজ। আমরা ওই দিক দিয়ে এসেছিলাম আর ওই দিক দিয়ে যাচ্ছি।
এই যে টাকি সরকারি মহাবিদ্যালয়, এটা 1950 সালে স্থাপিত। হ্যাঁ, পুরনো। গ্রন্থাগার, লাইব্রেরি, রাষ্ট্রীয় জেলার গ্রন্থাগার। বাহ, এটাও 100 বছর হয়ে গেছে। ভিতরটা দেখাই। বাহ বাহ, দেখা যাচ্ছে বই টইগুলো খুব সুন্দর। বাহ, চলো। বললেন জগবন্ধু? ও, গেটেই লেখা আছে জগবন্ধু রায়চৌধুরীর জমিদার বাড়ি। এরা সবাই পুজোর সময়, দুর্গাপুজোর সময় আসেন। এসে গেছি টাকি জমিদার বাড়িতে। দেবোত্তর সম্পত্তি জগবন্ধু রায় চৌধুরীর জমিদার বাড়ি। হ্যাঁ, এই বাড়িটার বয়স হচ্ছে 450 বছর। আচ্ছা। 450 বছর বয়স, 350 বছর পুজো হচ্ছে, বুঝেছেন তো? আচ্ছা, মায়ের দুর্গা পুজো হয় এখানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, ওই ওই কদিনই ভোগ খাওয়ানো হয়। আচ্ছা, এক গেল। দুই হচ্ছে আপনার এই যে পুজোর সময় যাবতীয় যে খরচা সব দিদি হাতে খরচা, 8 থেকে 10 লাখ টাকা খরচা করে দিদি এসে, শর্মিষ্ঠা ঘোষ, তার নাম হচ্ছে শর্মিষ্ঠা ঘোষ, উনি লিজ নিয়েছে বাড়িটা। আচ্ছা আচ্ছা। মা ওই জমিদারদের বন্ধ হয়ে যাচ্ছিল, সব বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ। তোরা ভাই জানে যে এটা বন্ধ হয়ে গেছিল, ঘাসে ঘাস ভর্তি, তাই দিদি এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে। আচ্ছা, শর্মিষ্ঠা ঘোষিনী কে? ওদের কেউ হয় না, মা নিজে গিয়েছিল ওর বাড়ি, মানে সেই টালিগঞ্জে। তোমার পুজোটা আমাকে কর, দাদা আমি সব পুজো ধ্বংস করে দেবো, তাই এই সেই পুজোটাই দিদি করছে। আচ্ছা আচ্ছা, উনি টালিগঞ্জে থাকে শর্মিষ্ঠা ঘোষ। হ্যাঁ। বাহ, ওনার বাড়িতে গিয়েছিল। আমরাও তো ওখানেই আচ্ছা, থাকি। এখানে একটা খড়গের ব্যাপার কি বললেন? আচ্ছা, এখান থেকে উঠবেন, আগে দুর্গা পুজো দেখে আসুন, ঘুরে ঘুরে বেরিয়ে টেরিয়ে আসুন, এসে এখান থেকে উঠবেন, উঠে দেখবেন এই ঘরের মধ্যে 101টা বলি তো জমিদার আমলে, 101টা বলি, মানে মহিষ ধরে একটা, আর 5 ব্যাগে ছাগল আর ভেড়া, আচ্ছা আচ্ছা। সেই খড়গ দুটো আছে, একটা 10 কেজি আর 5 কেজি। এবার দেখে আসুন, এখান থেকে ঘুরে যাবেন, দেখুন ওর মধ্যে এই টাকি যে সিনারিগুলো সবার দোয়া আছে। আচ্ছা, টিকিট এখানে 10 টাকা মতো টিকিট, আমরা দুজন আছি, 20 টাকা। টাকিতে যে জমিদার বাড়িগুলি ছিল তার মধ্যে একমাত্র পূবের বাড়িতে দুর্গাপুজো এখনও হয়। স্থানীয় মানুষদের কাছে এবং পর্যটকদের কাছে জমিদার বাড়ি পুজো হিসেবে পূবের বাড়ি অত্যন্ত আকর্ষণীয়। বছর চারেক আগে টাকির পূবের বাড়ি লিজে নেন কলকাতার এক পর্যটন ব্যবসায়ী। ঝিমিয়ে পড়া বাড়ির দুর্গাপুজোকে চাঙ্গা করার চেষ্টা চলছে। ভগ্নপ্রায় পূবের বাড়ির পুরনো কাঠামো বজায় রেখে জমিদার বাড়ির ধাঁচে ঝাঁ চকচকে করে তোলার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন ওই ব্যবসায়ী। বাড়ির আশেপাশে যে ফাঁকা জায়গা আছে সেখানেও পুরনো জমিদার বাড়ির ধাঁচে একাধিক কটেজ গড়ে তোলার কথা ভাবা হচ্ছে। জমিদার বাড়ির ঠাকুর দালানের সামনে পুরনো পুকুর সংস্কার করে পর্যটকদের বিনোদনের ব্যবস্থাও করা হবে। ইতিমধ্যে হেরিটেজ আর্কিটেক্ট ডিজাইনদের পরামর্শ মতো শুরু হয়েছে পরিকল্পনা। আগামী কয়েক বছরের মধ্যে কাজ শেষ করার কথা ভাবা হয়েছে। এত সুন্দর জায়গা, ও মা, এটা কি সুন্দর করেছে ঘাস দিয়ে। আহা, ওই যে তবে এখানে পুজোর রীতির কিছু বদল হয়েছে। যেমন আগে 108টি পাঠা ও একটি মহিষ বলি হতো, তা কমে আসে পড়ে 2017 সাল পর্যন্ত একটি করে পাঠা বলি হয়েছে। শতাব্দী প্রাচীন হাড়িকাঠ খাড়া এখনও আছে, তবে 2018 সাল থেকে পশু বলি প্রথা বন্ধ করা হয়েছে। এখন অষ্টমীর সন্ধি পুজোয় চাল কুমড়ো বলি হয় ওই হাড়িকাঠে। একচালা প্রতিমা হয়, রথের দিন কাঠামো পুজো হয়, জমিদার বাড়ির ঠাকুর দালানেই ঠাকুর তৈরি করা হয়। জরাজীর্ণ পূবের বাড়ির পুজোর কয়েকদিন এখন মানুষের সমাগমে গমগম করে। অষ্টমীর দিন অনেকে আসেন ভোগ খেতে। হাট বাঁধানো। চলো, ঠাকুর, এখানে দুর্গাপুজো হতো, এখনো হয়। যারা এই জমিদার বাড়ি দুর্গাপুজো দেখতে ইচ্ছুক এখানে কিন্তু আসতে পারেন। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী বার এখানে ভোগও খাওয়ানো হয় খুব সুন্দরভাবে। যারা গ্রামের পুজো দেখতে চান আসতেই পারেন এখানে এসে। বলি কাঠ, তাই না? এখানে, হ্যাঁ, ওখানে মায়ের, দুর্গা মায়ের মূর্তি রাখা আছে।
প্রথামাফিক এখনও বিসর্জনের দিন পুবের বাড়ির দুর্গা প্রতিমা 24 জন বেয়ারার কাঁধে চেপে রাজবাড়ি ঘাটে যায়। তারপর টাকির বিভিন্ন মণ্ডপ থেকে প্রতিমা বেরোয়। প্রতিমা নিরঞ্জন হয় দুটি নৌকার মাঝে, বাঁশের ওপর প্রতিমা বসিয়ে। দুটি নৌকা দূরে সরে যায়, প্রতিমা পড়ে যায় জলে। যে ওই শর্মিষ্ঠা ঘোষকে গিয়ে বলেছেন যে তুই এই পুজোটা রক্ষা কর, নইলে আমি সব ধ্বংস করে দেবো। বাহ, খুব ভালো। এই তো শর্মিষ্ঠা ঘোষেরও ছবি আছে এখানে, আমি দেখাচ্ছি। ও, দিদি নাম্বার 1-এ উনি গেছিলেন। এখানে দুর্গা প্রতিমা রাখা আছে। সারা জীবন রক্ষে থাকুক। দেখো গড়িগড়গার ছাদ, একটা আলাদাই অনুভূতি। আর এই হচ্ছেন শর্মিষ্ঠা ঘোষ। দেখি, দিদি নাম্বার 1-এর সেটে উনি গিয়েছিলেন। আচ্ছা আচ্ছা। ও, বলি কাঠ, এটাই বলি কাটা হতো। খড়গ মানে যেটা দিয়ে বলি দেওয়া হয়। 5 কেজি আর 10 কেজি। 5 কেজি একটা ছিল, 10 কেজি একটা ছিল। এটা দেখে নিয়ে বললো তো, ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। চলো দেখে আসি। এই টাকি পুবের বাড়ির ইতিহাস লেখা আছে। এখানে খড়গ দুটো রাখা আছে, এই যে এইটা দিয়ে বলি দেওয়া 5 হতো, কেজি আর 10 কেজি। একটা 5 কেজি একটা 10 কেজি। এটা দেখে ভয় লাগছে। পুজো হয়। পুজোর জিনিস। বাহ, সুন্দর এরকম ইটের দেয়াল। এগুলো দিল্লির হোস্টেলে থাকে, এরকম গয়ার হোস্টেল বলে একটা হোস্টেল আছে। আন্ডারে রয়েছে, নষ্ট হয়ে গেছে, ঠিক হয়ে যাবে। যেখানটা দুর্গাপূজা হয় সেখানটা তো অনেকটাই ঠিক হয়ে আছে। এখানে কিছু একটা এডুকেশন দেখা যাচ্ছে না, পুরোটাই অন্ধকার। এটা হলঘর ছিল একটা সময়। লাইট আছে যে দেখা যাচ্ছে না, কিন্তু এখানে এই যে দুর্গাটা পুজোটাকে পুরো হ্যাঁ, এক্সিকিউট করা, ছবিগুলো দেখানো। এখন আমরা যে জমিদার বাড়িটির সামনে এসে দাঁড়িয়েছি সেটা বাংলা সিনেমা বিসর্জন, সেই মুভিতে কৌশিক গাঙ্গুলির বাড়ি হিসেবে দেখানো হয়েছিল। এটা মুভি শুটিং স্পট একটা। টাকি কুলেশ্বরী কালী মন্দির, এটা 300 বছরের পুরনো। টাকি কুলেশ্বরী কালী মন্দির উত্তর 24 পরগনার টাকি শহরের একটি অত্যন্ত প্রাচীন ও জাগ্রত মন্দির। আনুমানিক 1640 থেকে 45 সালের দিকে টাকি অঞ্চলের জমিদার রায়চৌধুরী পরিবারের হাতে এটি প্রতিষ্ঠিত হয়। ইছামতি নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি প্রায় 450 বছরের পুরনো। জনশ্রুতি রয়েছে একসময় জমিদার পরিবারের এক সদস্যের মাছ ধরার জালে নদীর মধ্যে একটি ঘট আটকে যায় এবং পরবর্তীতে দেবীর স্বপ্নাদেশ পেয়ে রায়চৌধুরী পরিবার এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মায়ের নামানুসারে এই মন্দিরটি কুলেশ্বরী কালীবাড়ি বলা হয়। স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে বহু ভক্ত এখানে পুজো দিতে আসেন এবং মনস্কামনা পূরণের আশায় মানত করেন। মায়ের পুজো হয়, বাৎসরিক পুজো, ওখানে পুজো করে এসে তারপরে এই মায়ের পুজো। এখানে মায়ের মন্দিরে একটা অদ্ভুত বৈশিষ্ট্য, মায়ের মূর্তির ওপরে একটু ফাঁকা জায়গা আছে। শোনা যায় যে
পুরোহিত মশাই বললেন যে, ঠাকুর মশাই বললেন যে ওখানে মা আসেন, এসে মূর্তিতে বিরাজমান হন এবার চলে যান আর কি। না, মা মূর্তিতে বিরাজমান মানে মা আসেন হ্যাঁ, ভোরবেলা, তারপর স্নান করেন, আচ্ছা স্নান করে আবার রাতের দিকে বেরিয়ে যান। আচ্ছা আচ্ছা, তো ওখানে মায়ের ঠিক মূর্তির উপরে ছাদে একটা 1 ফুট মতো ফাঁকা জায়গা আছে। দেখেছি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো ওখানটা বন্ধ করা হয়নি, মায়ের আসা যাচ্ছে। আমরা এসেছি রামকৃষ্ণ মিশন আশ্রম টাকি। এর এরিয়া অনেক বড় না? অনেক বড়, বাচ্চাদেরও আছে এই side এটা টা। আবাসিক তো না? আবাসিক, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই স্কুল খুলেছে আজকে। এই যে স্কুল আছে, একজন শাস্তিও পেয়েছে, টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুল। একটা বড় এরিয়া, ডান দিকে বাচ্চাদের স্কুল। ওকে চলো। ও চেঁচাতে শুরু করেছে সব। আমাদের টাকি ঘোরা শুরু হয়েছিল 10:51-তে, এখন বাজে 2:55, 3টে মতো বাজে। 3টে মতো বাজে। এবার আমরা লাঞ্চ করব, তো লাঞ্চ করার জন্য এইখানে এসেছি। ঠিক আছে, ভালো জায়গাতেই আমাদের যে টোটো দাদা তিনি আমাদেরকে এনে রেখেছেন। এবার সামনে এটা তো বোঝা যাচ্ছে যে হোটেল, ভিতরে খাওয়ার জায়গা। চলো, রেস্টুরেন্ট আছে। টাকি একদিনের ঘোরার জন্য খুব সুন্দর জায়গা, অনেক সুন্দর সুন্দর দেখবার জায়গা রয়েছে। আমরা খুবই খুশি হয়েছি। এবার খাওয়ার জন্য আসছি, মানে এবার খুব খিদে পেয়ে গেছে। আচ্ছা, দিস ইজ দ্য রেস্টুরেন্ট। 3টে বাজতে যায়, তো খেয়ে নিই। তো আমরা খাবার এখানে চলে এসেছি। আমরা নিয়েছি ডিম থালি, কারণ এখানে চিকেনের অপশানস আছে, মাটনের অপশান আছে। মাটন সব থালি নিতে হবে, চিকেন থালি, মাটন থালি আর ফিশ থালি সবই আছে, কিন্তু আমরা এগ থালি নিয়েছি। অনেকটা জার্নি করেছি, শরীর একটু হাঁপিয়ে গেছে, তো হালকার মধ্যেই থাকতে চাইছি। মাটন চিকেন কিছু না নিয়ে এগ থালি। দেখো থালিতে দিয়েছে ভাত, ডাল, ডিম ভাজা, এই সরি বেগুন ভাজা। এটা মিল সিস্টেম, যত খুশি নেওয়া যাবে, তো উনি দিচ্ছেন। এবারে আসছে আলু, পটল, সয়াবিন। আমরা আমাদের গাড়ি করে আসবার পথে শুকনো কিছু খাবার খেতে খেতে আসছিলাম, কিন্তু বড় খাবারের খিদে পেয়ে গেছিল খুব, কারণ টানা 4.5 ঘন্টা ঘোরা হয়েছে। তাই আমরা এসে উপস্থিত হলাম নৃপেন্দ্র অতিথিশালা। সেখানে আমরা ডিম মিল নিয়ে নিয়েছিলাম 110 টাকা করে। খুব ভালো তৃপ্তি করে পেট ভরে খেয়েছিলাম। এটা বেগুন ভাজা বলা হয়। আমি দেখিয়েছি মোটামুটি, আমরা এগ থালি নিয়েছি, আর কিছু চিকেন বিকেন নিচ্ছি না, কারণ অনেক অনেক গরম। 3টে বেজে গেছে, তাই জন্য। ঠিক আছে, ও খেতে শুরু করে দিয়েছে। নদীর ঝাপটা এগুলো ভুলে গেছে। এই হচ্ছে ইছামতি নদী, ওপারে বাংলাদেশ আর এপারে আমরা টাকিতে। সামনেই বিধান সৈকত গেস্ট হাউস 1 নম্বর। আমরা খেয়ে দিয়ে উঠলাম, সুন্দর খেয়েছি, মিল সিস্টেমে খাওয়া। এই যে অপোজিটে দেখছো গেস্ট হাউস, এখানে আমরা খেয়েছি। এবার একটু দেখাই, বিকেল হওয়া করছে, 3:30 বাজে, হাওয়া দিচ্ছে। এখানে আমরা একটু বসবো, বসে এবার বাড়ির পথে রওনা দেবো আমাদের গাড়ি করে। আমাদের গাড়ি পার্ক করা আছে একটু দূরে। কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি ইছামতি উপন্যাসের পটভূমি হিসাবে এই নদীর নাম ও তার পাড়ের জীবনযাত্রা বিশেষভাবে অমরত্ব লাভ করেছে। প্রতি বছর দুর্গাপূজার বিজয়া দশমীর সময় 2 বাংলার, ভারত ও বাংলাদেশের মানুষ ইছামতির বুকে নৌকায় মিলিত হন। 2 দেশের মানুষের মিলন মেলা ও প্রতিমা বিসর্জনের এই দৃশ্যটি দেখবার মতো।
নদী তীরবর্তী অন্যান্য উল্লেখযোগ্য এলাকার মধ্যে রয়েছে বনগাঁ এবং হাসনাবাদ, যেখান থেকে লোকালয় ও নদীকেন্দ্রিক জীবনযাত্রার দারুণ ছোঁয়া পাওয়া যায়। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত এই নদীকে কেন্দ্র করে অনেক গান ও লোকসঙ্গীত রচিত হয়েছে। ইছামতির শান্তরূপ এবং এর তীরের মানুষের যাপিত জীবন বারবার প্রতিফলিত হয়েছে বাংলার লোকসাহিত্যে। সব হেলে গেছে এই সাইড জুড়ে, পুরো এদিকটা ভেঙে গেছে, এই যে হেলে গেছে। একদিন দেখবো হেলতে হেলতে, শুনবো, দেখবো তো না, হেলতে হেলতে এগুলো বেরিয়ে গেছে। আজকে আমাদের টাকি যাত্রা এখানেই সমাপ্তি। সব কিছু সুন্দরভাবে ঘোরা হয়েছে, আর এই মোমেন্টে আমরা এখন খাওয়া দাওয়া করে এবার গাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তোর কেমন লাগলো? খুব ভালো লেগেছে, খুব সুন্দর জায়গা। আর এখানে ঐতিহাসিক অনেক জায়গা, প্লেস রয়েছে, সেই জায়গাগুলো ঘুরেছি। ঠিক আছে, তো বেশ, আর গরম যথেষ্ট ছিল, কিন্তু এখানে গাছপালা এত বেশি ছিল যে খুবই আরামসে গাছপালা বেশ ভালোই ছিল, জার্নিটা করতে আরাম লেগেছে, আর খুব সুন্দর আমরা ঘুরেছি। আর ইছামতি নদীর পাড়ে আমরা ইউটিউবে ভিডিওতে ছাড়বো, সবাই দেখবে। ওকে, এবার এগিয়ে যাচ্ছি আমরা আমাদের গাড়ির দিকে, গাড়ির উদ্দেশ্যে। গাড়ি করে এসেছিলাম, গাড়ি করে বাড়ি যাবো।